ইতিহাসে রেকর্ড গড়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৫,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ ভাগ। গত সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ২,৮৫,০০০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব তথ্য জানান। তিনি জানান, দুর্বল কিছু ব্যাংক থাকুক আর না থাকুক, গ্রাহক টাকা ফেরত পাবেন। শরফুল আলমের রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে ব্যাংক খাতকে দুর্বল থেকে আরও দুর্বল করা হয়েছে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে হাতিয়ে নিয়েছে অযৌক্তিক ঋণ। অর্থ পরিশোধ তো দূরের কথা, উল্টো প্রভাব খাটিয়ে নিজেদের রেখেছে খেলাপি তালিকার আড়ালে। এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ২০২৪ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬০,০০০ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে প্রায় ৪৩ ভাগ আর বেসরকারি ব্যাংকে এ হার ১৫.৬০ ভাগ। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। ২,৮৫,০০০ থেকে ৩,৪৫,০০০ বেড়েছে, এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গভর্নরের আশঙ্কা, আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হবে বলেও জানান তিনি। সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।